ফ্রোজেন শোল্ডার এই অসুখটি আমাদের দেশে ইদানিং ম্যাক্সিমাম মানুষের মধ্যেই দেখা যাচ্ছে যে ফ্রোজেন শোল্ডার নিয়ে আসে, অর্থাৎ রোগীরা এসে বলে যে আমি আমার শোল্ডার জয়েন্টে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং আমি হাতটা ওপরে তুলতে পারছি না, পিছনে নিতে পারছি না। বিশেষ করে মহিলারা আসলে বলে যে আমি চুল আঁচড়াতে পারি না, তারপরে কাপড় পরতে পারছি না। তো এটাকে আমরা সাধারণত ফ্রোজেন শোল্ডার অ্যাজ এ হোল বলে থাকি, যদিও আরও অনেক কারণে এরকম হইতে পারে। তবে একদম পরিচিত টার্ম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডার আসলে কী এবং কাদের হয়, এর থেকে পরিত্রাণের উপায় কী? ফ্রোজেন শোল্ডার এই কথাটাকে আপনি বলতে পারেন যে ফ্রোজেন শোল্ডারটা আসছে ফ্রোজেন থেকেই, যে অর্থাৎ আপনার শোল্ডার জয়েন্টের যে মুভমেন্টটা আছে সেটা আর হয় না, ফ্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বরফের মতো জমে যাচ্ছে। এটাকে আমরা সাধারণত ফ্রোজেন শোল্ডার বলে থাকি। তাহলে আসলে এখানে কী হয়? আমরা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা শোল্ডার জয়েন্ট, এটা একটা জয়েন্ট। এর চারিদিকে অনেকগুলো লিগামেন্ট থাকে, যে পিঙ্ক কালারে যেগুলো দেখছেন এগুলোকে লিগামেন্ট বলি আমরা। তো সাধারণত এই যে আমাদের এই হাড্ডিটা এই জয়েন্টটার মধ্যে এরকম ঘুরতে থাকে। যদি কোনো কারণে এই যে লিগামেন্ট যেগুলো আছে এই লিগামেন্টগুলো এবং জয়েন্টের মধ্যে মুভমেন্ট যদি কমে যায়, কোনো কারণে যদি মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ দেখা গেল যে একটা মানুষ কোনো কারণে একটু ব্যথা পাইছে, এই ব্যথা পাওয়ার পরে উনি এই হাতটাকে কম নড়ানো শুরু করলেন, তাহলে দেখা যায় কি একটা সময় এই যে লিগামেন্ট যেগুলো আছে এই লিগামেন্টগুলো তার যে আগের প্রসারণ ক্ষমতা সেগুলো হারিয়ে ফেলে। একই সাথে আমাদের যে জয়েন্টের ফ্লুইড, যেটা দিয়ে আমাদের এই জয়েন্টের খাদ্য, জয়েন্টের কার্টিলেজের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো আস্তে আস্তে তাদের খাবার হারিয়ে ফেলার কারণে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। ফলে পরবর্তীতে চাইলেও এই হাতটাকে আর একটা নির্দিষ্ট রেঞ্জের পরে আর মানুষ নড়াতে পারে না। এটাকে সাধারণত আমরা সচরাচর ফ্রোজেন শোল্ডার বলে থাকি। তো সাধারণত দেখা যায় যে এই রোগটা 40 ঊর্ধ্ব পুরুষ এবং মহিলাদের, যাদের ডায়াবেটিস থাকে, স্ট্রোকের হিস্ট্রি থাকে, হার্টের কোনো অসুখের হিস্ট্রি থাকে, অথবা কোনো একটা ট্রমা, আঘাত পেয়েছে, এরকম হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায়। বিশেষ করে ফ্রোজেন শোল্ডার হয়েছে এরকম রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তারা বলে থাকে যে হ্যাঁ, আমার ডায়াবেটিস আছে। তো এটি একটি ন্যাচারাল প্রসেস। প্রথমে এটা আপনার ফ্রোজেন হয়ে যায়, অর্থাৎ তার নড়াচড়া একদমই বন্ধ হয়ে যায়, ব্যথা হয়, তারপরে নড়াচড়া বন্ধ হয়। এরপরে আস্তে আস্তে আবার এটা এক্সারসাইজ করলে বা এমনিতেই ন্যাচারালি এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। তবে এটা শুরু হওয়া, অর্থাৎ ব্যথা থেকে শুরু করে আবার এটা একদম আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে মোটামুটি 1 থেকে 1.5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই যে 1.5 বছর সময়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এর কারণে আমরা সাধারণত এই রোগীগুলোকে কিছু মেডিসিন এবং কিছু এক্সারসাইজ দিয়ে থাকি। তাতেও যদি উন্নতি না হয় এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যথা হয়ে থাকে, সহ্য ক্ষমতার চেয়ে বেশি ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা সেই রোগীগুলোকে সচরাচর ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি। তাতে দেখা যায় যে রিকভারি টাইম 1 থেকে 1.5 বছরের জায়গায় হয়তো কমে